কালকে ওরা তো বলছিল আব্বু আমার ডিঙ্কি কই, আমি কই বাবা যাচ্ছি, আমি জানি না ভাই ফেরবো কি না জানি রে। 15 বছর তিল তিল করে আমি কিছু রাখছি হজের উদ্দেশ্যে। আল্লাহ আমার হজকে নিয়তকে পূরণ করছে। আমি এই 25 সালকে নির্ধারণ করে নিয়েছিলাম আজকে থেকে 15 বছর আগে, যার কারণে আজকে আল্লাহ হয়তো আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এই জন্য আল্লাহর কাছে কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে আসে। এতটুকু, এটা একটা স্বপ্ন, আশা, আল্লাহর কাছে যাব, নবীর দরবারে যাব, এটা আমার একটা স্বপ্ন ছিল ছোটোবেলার থেকে। কিন্তু আমি নিয়ত করছি যেটা আজকে থাকি 15 বছর আগে। আমার কিছু গাছ ছিল, গাছ বিক্রি করছি, গরু বিক্রি করছি। তারপরে বাবার কিছু জমি রাখি বিক্রি করতে হয়, যেটা পৈতৃক বলে, এই পৈতৃক জমি কিছু আমি বিক্রি করছি শুধু এটাই ইয়া করার জন্য। এবং আমার যে কিছু আমি কৃষি মতে যে আবাদ সুবাদ করি, সেখান থেকে কিছু টাকা জমানো, এই টাকা দিয়ে আমি যাচ্ছি। এক কথায় সহি সলিড শুদ্ধ টাকা, যেখানে কোনো খাত নাই। আমার ছোট একটা বাচ্চা আছে, একে কোলে নিয়ে আর থাকতে পারিনি, 3 বছরের বাচ্চা। যে বাচ্চাটা সবসময় আব্বু আমার কোলে ছাড়া থাকতে পারি না, এই বাচ্চাটার জন্য আমার আর কিছু না। তো আমি ইসমাইল কোরবানি সেখানে হয়েছিল, সেখানে একটা এরকম মর্মান্তিক ঘটনা ছিল। আমার এই বাচ্চাটার কথা, মানে ওকে কোলে নিয়ে অর্ধেক রাস্তায় চলিয়েছি। বাচ্চাটা আমাকে ছাড়তে চায় না, আব্বু কই যান। আমি বলছি যে বাবা আমি যাচ্ছি, হজ যাচ্ছি। ও তো হজ বোঝে না। বলছি বাবা তোমার জন্য আরসি নিয়ে আসবো, ড্রিঙ্কি নিয়ে আসবো। সে আজও জানে। কালকে ওরা তো বলছিল আব্বু আমার ডিঙ্কি কই, আমি কই বাবা যাচ্ছি, আমি জানি না ভাই ফেরবো কি না জানি রে। এটা শুধুমাত্র আল্লাহ জানে, ওনার যেটা ভালো মনে হয় সেটাই আমি মেনে নেব। এত বেশি কাচ্ছি করলাম তো, আমি 8 কিলো রাস্তা কাচ্ছি। 8 কিলো রাস্তা আমার কান্নাকে আমি ধরে রাখতে পারি নাই। এখানে অনেকে আছে, অনেকভাবে কথা বলতেছি, টাইম পাস করতেছি, কিন্তু নামাজে যখন বসতেছি তখন আর নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি না। তখন এমনিতে আমার ভিতর থেকে কান্না ভেসে আসতেছে। তো আমি তারপরও আল্লাহর কাছে কোটি শুকরিয়া জানাই যে তার দরবারে আল্লাহ আমাকে পৌঁছাবে, এটা আমি আশা করি।